ঢুকতেই দেখো সামনে একটা দেখো দাড়িপাল্লা করে মনে হচ্ছে দেয়াল কেটে কেটে দেখো যে দেয়াল করেছে পাঁচিল। একজন সাহসী মেয়ে মানে বিপ্লবী, মাই বডি মাই রাইট, নারী শক্তি নারীর মুক্তি। মায়ের কোলে দেখো তার সন্তান রয়েছে, এরকম একটা দেখো সব গাছ কাটছে, দেখো গাছ চিল্লাচ্ছে কাটছি, দেখো একটা গাছ তার মধ্যে বিভিন্ন পতঙ্গ কিন্তু রয়েছে। বৌমা সাধারণ লাগছে দেখো, মাকে মারতে পারি পুরো পিতল টাইপের কিন্তু করা হয়েছে। বড় বিশাল কাঠের থাম্বা, তার উপর দেখো সব ঘন্টা কিন্তু বিশাল বড়। সবাইকে আরও একটা রেল স্টেশন পর্বে স্বাগত। তো চলে আসলাম আমি আরও একটা রেল স্টেশন পর্ব নিয়ে। তো আজকে যে রেল স্টেশন পর্বটা করব সেটা হলো বিধাননগর রেল স্টেশন। তো তোমরা একটু বলে রাখি যে এই বিধাননগর রেল স্টেশন থেকে যদি তোমরা নামো না, তোমরা মোটামুটি উত্তর কলকাতার 40% ঠাকুর কিন্তু তোমরা দেখে নিতে পারে। মানে 1 নম্বরের দিক থেকে যদি তোমরা নামো চলে যাবে তোমার মুচিবাজার গৌরীবাড়ি থেকে হাতিবাগানের আইডলার দিকে, আর 4 নম্বরের দিক থেকে যদি তোমরা বেরাও তাহলে তোমরা ভিআইপি কেষ্টপুরের দিক থেকে তোমরা শ্রীভূমি, দমদম পার্কে এই সমস্তগুলো ঠাকুর। তাছাড়াও আবার মানে ওখান থেকে অটো করে তোমরা মোটামুটি কাকুরগাছি মানে ফুলবাগানের ঠাকুরগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো এই বিধাননগর স্টেশন থেকে নামলে তোমরা মোটামুটি উত্তর কলকাতার প্রচুর ঠাকুর দেখতে পারবে। তো তাই জন্য কী করেছি আমি এই ভিডিওটাকে মানে বিধাননগর স্টেশনের ভিডিওটাকে কিন্তু আমি 2টো পার্টে ভাগ করেছি। একটা করব হচ্ছে তোমার মানে 1 নম্বরের প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে তোমার মুচিবাজার গৌরীবাড়ির ব্রিজের দিক থেকে তোমরা কী কী ঠাকুর দেখবে, আর একটা ভিডিও করবো আমি তোমাদের 4 নম্বর প্ল্যাটফর্ম দিক থেকে বেরিয়ে ভিআইপি কেষ্টপুর মানে শ্রীভূমি, তারপরে দমদম পার্ক এই সমস্ত ঠাকুরগুলো তোমরা কীভাবে পায়ে হেঁটে দেখবে। তো চলো আজকে যে ভিডিওটা করবো সেটা হলো তোমার 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে তোমরা শ্রীভূমি দমদম পার্ক এই ভিআইপি অর্থাৎ উল্টোডাঙ্গা ব্রিজের দিকে অর্থাৎ ভিআইপি রোডের দিকে শ্রীভূমি, তারপর দক্ষিণদারি, তারপর তোমার দমদম পার্কের ঠাকুরগুলো তোমরা কীভাবে দেখবে। তো চলো ভিডিওটা এখানেই শুরু করি। তো এই হলো দেখো বিধাননগর স্টেশন, এই যে দেখো দেখা যাচ্ছে এই বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে তোমরা যদি বেরাও, এই যে সোজা চলে আসলে মোটামুটি এগিয়ে আসলে দেখো এই যে এগিয়ে আসলেই কিন্তু দেখো এই যে 3 মাথার মোড় পড়ছে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কিন্তু দেখো উল্টোডাঙ্গা ব্রিজ, ঠিক আছে। আর তোমরা যদি এদিকে চলে যাবে হচ্ছে ভিআইপি কেষ্টপুর, তোমরা যদি এই ডান দিকে চলে যাও, ঠিক আছে, এই ডান দিকে চলে গেলে পড়বে হচ্ছে তোমার কাকুরগাছি ফুলবাগান। তো সবার প্রথমে কী করে বলো তো, সবার প্রথমে সোজা এসে এই দেখো এই যে ব্রিজটা ওঠার আগেই ডান দিকে দেখো এই দেখো গেট দেখা যাচ্ছে, এখানে একটা পুজো, সেটা হলো উল্টোডাঙ্গা সংগ্রামী, এই যে গেট দেখা যাচ্ছে উল্টোডাঙ্গা সংগ্রামীর পুজো। তো এই পুজোটা দেখে আমি আবার এই ব্রিজের সামনে আসবো। এবার কী করবো, ব্রিজটার এইদিকে যাবো, মানে সমস্ত পুজোগুলো ভিআইপি কেষ্টপুরের দিকেই কিন্তু হয়, মানে শ্রীভূমি টুম্বি সব। তো কী করবো, আমি ব্রিজটা পার হয়ে সমস্ত পুজোগুলো দেবো, মানে ব্রিজটা শেষ করলেই যেমন ব্রিজটা মানে ওটার আগে ডান দিকে যেমন একটা পুজো, তেমনি ব্রিজটা শেষ করার পরেই বাঁ দিকে আর একটা পুজো পড়বে দক্ষিণদারি উৎসব। সবার প্রথমে কী করবো, ব্রিজটা ওঠার আগে ডান দিকে আমি তোমার উল্টোডাঙ্গা সংগ্রামীর প্যান্ডেলটা দেখে আসবো। তো দেখো ওই যে বিধাননগর স্টেশন দেখা যাচ্ছে, 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে সোজা চলে এসেছি, এই দেখো উল্টোডাঙ্গা ব্রিজ দেখতে পাচ্ছ। তো এই উল্টোডাঙ্গা ব্রিজে ওঠার আগেই ডান দিকেই কিন্তু প্রথম যে পুজোটা সেটা হলো উল্টোডাঙ্গা সংগ্রামীর পুজোটা, আমরা আগে দেখে আসবো। তো চলো। তো দেখো এই যে মেন রোড থেকে ওই যে মেন রোড দেখা যাচ্ছে, দেখো মেন রোড থেকে মোটামুটি 100 মিটার মতন ভেতরে ঢুকলেই কিন্তু মোটামুটি এইভাবে উল্টোডাঙ্গা সংগ্রামীর প্যান্ডেল ডান দিকে কিন্তু পড়বে। তো বিধাননগর স্টেশনের 4 নম্বরের প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে আমি তোমাদের যেমনটা বললাম যে উল্টোডাঙ্গা ব্রিজে ওঠার আগেই মানে ডান দিকে প্রথমে যে পুজোটা পড়বে সেটা হলো উল্টোডাঙ্গা সংগ্রামীর পুজো। মানে উল্টোডাঙ্গা স্টেশন মানে বিধাননগর স্টেশন থেকে এই তোমার উল্টোডাঙ্গা সংগ্রামী আসতে কিন্তু সময় লাগবে ওই 4 মিনিট মতন কিন্তু। তো চলো তোমাদের দেখাচ্ছি উল্টোডাঙ্গা সংগ্রামীর প্যান্ডেল। তো এই হলো দেখো উল্টোডাঙ্গা সংগ্রামীর যে ব্যানার, এবছর এনাদের পুজো 63তম বর্ষে পদার্পণ করেছে, আর এবছর এনাদের ভাবনা হলো সত্তা। এই হলো দেখো যে প্যান্ডেল, দেখো এই লেখা আছে উল্টোডাঙ্গা সংগ্রামী, লোহা কেটে কেটে কিন্তু সব তৈরি করেছে, দেখো এই যে লেখা আছে দেখো এখানে দেখো সত্তা। আর এই যে এইখানে দেখো এই যে দেখো টিন কেটে কেটে দেখো প্রজাপতি মানে তার দিয়ে দেখো মৌমাছি প্রজাপতি ফুল সবগুলো সব বাড়িতে দেখো এই যে তার কেটে কেটে এই সব ফুল বা প্রজাপতি এই সমস্ত কিছু দেখো বানিয়েছে। এই যে রুট অফ এক্সিস্টেন্স এখানে লেখা আছে, উপরে লেখা উল্টোডাঙ্গা সংগ্রামী, এখানেও কিছু লেখা আছে দেখো পাতা করেছে দেখো সব টিন কেটে কেটে কিন্তু করেছে। এবার যদি আমি ভেতর দিকে ঢুকতেই দেখো সামনে একটা দেখো দাড়িপাল্লা করে দেখতে পাচ্ছ। আর আমি যদি ভেতরে ঢুকি এই দেখো সব দেখতে পাও, দেখো মৌমাছি পিঁপড়ে এগুলো সব করেছে কিন্তু দেখো টিন মানে তার দিয়ে দিয়ে দেখো এই যে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু এরকম ধরনের সব রয়েছে, যে পিঁপড়ে টাইপের রয়েছে না, এগুলো সব দেখো টিন মানে তার কেটে কেটে তার দিয়ে দিয়ে কিন্তু করেছে। তো এই হলো পুরো ভিতরে সামনে দেখো একটা গাছ করেছে দেখো এই তার দিয়ে মানে তার দিয়ে কিন্তু এই যে এই গাছটা করা হয়েছে। আর এদিকেও দেখো ছোটো ছোটো টিন কেটে দেখো মানে তার দিয়ে দেখো এগুলো কিন্তু করেছে এই যে প্রজাপতি। আর এখানে বিভিন্ন ধরনের দেখো মনে হচ্ছে দেয়াল কেটে কেটে দেখো যে দেয়াল করেছে পাঁচিল, তার দেয়াল কেটে কেটে দেখো এরকম সব নারীদের মুখ করা হয়েছে এরকম ধরনের সব। এইখানে একটা দেখো গাছ হয়েছে দেখো কি সুন্দর, দেখো সে তার দিয়ে দেখো
করেছে দেখো, একটা মানুষ কিন্তু তাকে জড়িয়ে আছে দেখো এই তার দিয়ে, কিন্তু রাতেবেলা যখন লাইটটা জ্বলবে না অসাধারণ কিন্তু লাগবে, ঠিক আছে। আর এইখানেও কিন্তু আর একটা করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে মানে তার দিয়ে কিন্তু করা হয়েছে একটা মানুষ। আর উপরে দেখো সব ছবিগুলো দেখো দেওয়া আছে, দেখো সব মানুষ হাহাকার যে করছে খাবারের জন্য সেইগুলো দেখো পুরো উপর জুড়ে দেখো এই যে দেয়া আছে, সব থালা বাসন এই সমস্ত কিছু দেয়া আছে পুরো প্যান্ডেল জুড়ে। আর এই হলো ওনাদের যে সামনের যে অংশ আছে, পুরো ব্যাপারটা বুঝলাম। এবার মা নিয়ে পুরো ব্যাপারটা কিন্তু করা হয়েছে। এই যে সামনে দেখো একটা ফুল টাইপের কিন্তু করা হয়েছে, তা তোমাদের ভেতরে ঢুকিয়ে দেখাচ্ছি। তো ভেতরে যদি ঢোকায় এরকম সামনে দেখো বিচুলি দিয়ে এরকম করা আছে। এই হলো পুরো ভিতরের যে অংশটা, এখানে দেখো একটা মুখমণ্ডল করা আছে, পুরো তার দিয়ে দেখো এরকম মুখমণ্ডল করা আছে। আর সামনে দেখো একটা গাছের গুড়ি দেখো, একটা ভ্রূণ দেয়া আছে, একটা ভ্রূণ মায়ের পেটের যে ভ্রূণ হয় সেগুলো দেখো দেয়া আছে সামনে। এপাশেও একটা কিন্তু মায়ের মুখ করা আছে। তো একটু ভেতরে যদি আমরা যাই, পুরো একদম মেন প্যানেলের মেন অংশটায় এইখানে দেখো এখানে হাত দিয়ে রয়েছে। আর এই হলো দেখো একজন নারী দেখো রয়েছে এই জায়গাটায়। আর পুরো প্যান্ডেলের ভিতরে অংশটা যদি দেখাই, দেখো এই দেখো চেয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছ সব চেয়ার টাইপের দেওয়া আছে। আর এই ভিতরের অংশটা বিচুলি দিয়ে গাছ করা হয়েছে। এই যে পুরো ভিতরের অংশটা দেখা, উপরে দেখো এইগুলো না কাঁচ, এই যে দেখো কাঁচ রয়েছে, এই যে সব কাঁচ দিয়ে দেখো ঝাড়গুলো করা হয়েছে। আর উপরের অংশটা অসাধারণ, পুরো এটা কিন্তু পুরো লোহা কেটে কিন্তু পুরো লোহা দিয়ে কিন্তু এটা পুরো করা হয়েছে। আর মাতৃ প্রতিমাটা দেখো অসাধারণ বলতে পারো, মানে কি বলবো ভাষাকে, দেখো মায়ের কোলে দেখো তার সন্তান রয়েছে, এরকম একটা ব্যাপার ফুটিয়ে তুলেছে। মানে কি বলবো, ব্যাপক লাগছে এই যে। তো দেখো উল্টোডাঙ্গা সংগ্রামীটা দেখে আমি কিন্তু আবার দেখো ব্রিজের সামনে চলে এসেছি, উল্টোডাঙ্গা ব্রিজ। এই যে আমি এই যে সোজা কিন্তু স্টেশন, তো আমি ওদিকে আর যাবো না। এই যে এইবার কি করব, এই ব্রিজটাকে পার করে আমরা শিবভূমি দমদম পার্কের দিকে যাবো, অর্থাৎ ভিআইপি রোডের দিকে যাব। তো এই ব্রিজটা শেষ করলেই, ব্রিজটা শেষ যেখানে শেষ হচ্ছে তার বাদিকেও কিন্তু আরও একটা পুজো পড়ে, সেটা দক্ষিণদার ইউথ। তো সেই পুজোটা এবার আমরা যাবো, চলো। তো দেখো সংগ্রামীটা দেখে এই যে ব্রিজটা পার করলাম, উল্টোডাঙ্গা ব্রিজটা যেখানে দেখো শেষ হচ্ছে, শেষ হওয়ার পরই এই যে বাঁহাতে কিন্তু তারপরে যে পুজো দেখো বড় করে গেট রয়েছে, দেখতে পাচ্ছ পার্মানেন্ট গেট, দক্ষিণদারি ইউথ। এই যে দক্ষিণদারি দেখো ইউথসের, দেখতে পাচ্ছ যে গেটটা দক্ষিণদারি ইউথসের প্যান্ডেলটা কিন্তু পড়বে। এ দেখো ভাবনাটা দেখো এখানে লেখা আছে দক্ষিণদারি ইউথ 25তম বর্ষ। এবছর এনাদের ভাবনা হলো দেখো দহন, দেখতে পাচ্ছ এই দেখো এইখানে দেখো রবীন্দ্রনাথ আর নজরুল ইসলামের কিন্তু স্ট্যাচু রয়েছে, ঠিক আছে। এই যে দেখো এখানে গেট কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাবে। তো তোমাদের যেমনটা বললাম যে মানে বিধাননগর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রথমে বেরিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে সোজা এগিয়ে এসে আমি প্রথমে মানে উল্টোডাঙ্গা ব্রিজ পড়লো, সেই ব্রিজটা ওটার আগে ডান দিকে প্রথম তো পড়েছিল উল্টোডাঙ্গা সংগ্রামী। সেই পুজোটা দেখার পর আমি আবার তোমার উল্টোডাঙ্গা ব্রিজের সামনে চলে এসেছি। এবার আমি ব্রিজটাকে পার করলাম, ব্রিজটা যেখানে পার করলাম যেখানে শেষ, সেই শেষে মানে যেখানে শেষ হচ্ছে তার বাঁ দিকে আরও একটা পুজো পড়বে, সেটা দক্ষিণদারি ইউথ। অর্থাৎ উল্টোডাঙ্গা সংগ্রামী থেকে দক্ষিণদারি ইউথে আসতে কিন্তু আমার সময় লাগলো ওই 5 মিনিট। যদি ব্রিজটা শুধু টপকালাম মানে ব্রিজটা শেষ করার পরেই কিন্তু বাঁহাতে এই পুজোটা করবে। তো চলো তোমাদের দেখাচ্ছি দক্ষিণদারি ইউথের প্যান্ডেল কীভাবে সেজে উঠেছে। তো দেখো ভিআইপি রোড থেকে 200 মিটার ভিতরে ঢুকলেই চলে আসবে তোমরা, দেখো এই দক্ষিণদারি ইউথসের যে প্যান্ডেলে, এই হলো ওনাদের যে প্যান্ডেল। নারীদের প্রতি যে অত্যাচার দীর্ঘদিন ধরে হয়ে এসেছে সেই ভাবনাটাই কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে দেখো ফুটিয়ে তোলা যায়। দেখো নারীরা আন্দোলন করছে, দেখো একজন সাহসী মেয়ে মানেই বিপ্লবী, মাই বডি মাই রাইট, নারী শক্তি নারীর মুক্তি, দেখো একজন সাহসী মেয়ে মানেই বিপ্লব। এই যে নারীদের বিভিন্ন প্রতিচ্ছবি কিন্তু দেখো এই যে আন্দোলন করছে নারীরা তাদের সমস্ত কিছু এ দেখো পুরো প্যান্ডেল জুড়ে দেখো করা হচ্ছে, দেখতে পাচ্ছ। ইন অ্যাসিড ভায়োলেন্স সাইলেন্স উইল নট প্রোটেক্ট ওম্যান, দেখো অ্যাসিড সহিংসতা বন্ধ হোক, নিরাপত্তা নারীদের রক্ষা করবেন না। এই যে সমস্ত কিছু দেখো নারীর শক্তিদের নিয়ে কিন্তু পুরো প্যান্ডেলের 2 সাইড জুড়ে দেখো এই যে পেন্টিং করা হয়েছে, দেখতে পাচ্ছ পুরো 2 সাইড জুড়ে। আর এই হলো ভিতরের যে অংশ, অসাধারণ লাগছে, বিউটি অ্যান্ড বিউটি, দারুণ লাগছে শুধু ভিতরটা শুধু দেখো। এই যে দেখো মানে অন্ধকার তো এখন পুরোটা দেখা যাচ্ছে না, তো তোমাদের মোটামুটি যতটা পাচ্ছি তোমাদের কিন্তু দেখাচ্ছি, শুধু দেখো। তো এই হলো দেখো পুরো ভিতরের যে অংশটা ঠিক এইরকম টাইপের। মাতৃ প্রতিমাটাকে দেখো অন্ধকারে বোঝা যাচ্ছে না, অসাধারণ লাগছে দেখো মাকে। আমি ঠিক দেখাতে পারছি কিনা জানি না, দেখতে পাচ্ছ কিনা। আর এখানে দেখো কতদের নারীর ভাঙাচোরা মূর্তি করা হয়েছে, মানে শোষণ পীড়ন করা হয় সেই সামনের দিকটা কিন্তু রয়েছে।
তো দেখো দক্ষিণধারে ইউথ স্টার দেখে কিন্তু আমি আবার উলোডাঙ্গা ব্রিজের সামনে দেখো চলে এসলাম। দেখতে পাচ্ছ এই যে এদিক যদি চলে যাও তোমরা আমার বিধাননগর স্টেশন চলে যাবে। তো আমি আর ব্রিজ পার হবো না, এবার কি করব, আমি এই বাঁ দিকে ভিআইপি রোড ধরে সোজা যাবো। তোমরা এই বাঁ দিক দিয়ে যেতে পারো। তো এখান থেকে মোটামুটি 5 মিনিট মতন গেলেই কিন্তু পড়বে গোলাঘাটা সম্মেলনীর পুজো। ওইখান থেকে দেখবে শিবমির লাইনও কিন্তু পড়ে। তো চলো। তো দেখো দক্ষিণধারে ইউথটা দেখার পর এই যে বললাম উলোডাঙ্গা ব্রিজের দিকে না গিয়ে তোমরা যদি বাঁ দিক বরাবর ভিআইপি রোড ধরে সোজা মিনিট 5-7 মতন এগিয়ে আসো, তারপরে যে পুজোটা পড়বে সেটা দেখো গোলাঘাটা সম্মেলনী। এই দেখো এবছর এনাদের ভাবনা হলো দেখো এই যে ব্রেক ফেল, দেখতে পাচ্ছ এই হলো ওনাদের পুজোর যে গেট। আর এই দেখো এগুলো কিন্তু সব শিবমির গেট, এইখান থেকে কিন্তু শিবমির লাইনটা পড়বে। তো চলো আগে গোলাঘাটা সম্মেলনীটা দেখে আসি, তারপর আমরা শিবমিতে যাব। তো চলো। তো তোমাদের যেমনটা বললাম যে দক্ষিণধারে ইউথ স্টার দেখে আসার পর আমি আবার কিন্তু উলোডাঙ্গা ব্রিজের সামনে চলে এসেছিলাম। এবার কি উলোডাঙ্গা ব্রিজটা কিন্তু আমি পারলাম না, এবার আমি বাঁ দিকে ভিআইপি রোড ধরে মিনিট 5-7 মতন হাঁটার পর বাঁ দিকে তারপরে প্রথম যে পুজোটা পড়বে সেটা হলো গোলাঘাটা সম্মেলনীর পুজো। দেখবে গোলাঘাটা সম্মেলনীর যেখানে গেট যেখানে ঢোকাচ্ছে ওইখান থেকেই কিন্তু শিবভূমির লাইনটা পড়ে। তো ওই দক্ষিণধারে ইউথ থেকে এই গোলাঘাটা সম্মেলনে আসতে কিন্তু আমার সময় লেগেছে টোটাল 9 মিনিট মতন, একদম প্যান্ডেলের সামনে আসতে আর কি। এমনি টাইমে তোমার ওই মানে মুখটা পর্যন্ত মানে গেটটা পর্যন্ত আসতে সময় লেগেছে ওই 7 মিনিট, আর ভেতরে ঢুকতে 2 মিনিট মতন সময় লেগেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি গোলাঘাটা সম্মেলনের প্যান্ডেল এবছর কীভাবে সেজে উঠছে। তো দেখো এই যে ভিআইপি রোডটা থেকে মোটামুটি 100 মিটার ভেতরে ঢুকলে কিন্তু এই হলো দেখো গোলাঘাটা সম্মেলনীর যে প্যান্ডেল। তো তোমাদের দেখাচ্ছি বাইরের কাজটা এরকম হয়েছে, আর ভেতরে তোমাদের কাজটা তো দেখাচ্ছি। দেখো মোটামুটি ভেতরে তো অ্যালাউ নেই, বাইরেটুকু খালি অ্যালাউ। এই হলো ভিতরে দেখো 3টে মূর্তি রয়েছে। এই হলো ভিতরের যে অংশটা, পুরো ভেতরে ঢোকা যাবে না, ওরা কাজ করছে তো অসুবিধা হবে। এই হলো পুরো ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছ, এই হলো অংশটা। তো দেখো গোলাঘাটা সম্মেলনী দেখে আমি কিন্তু আবার ভিআইপি রোডের উপর চলে এসেছি। এই যে আমি দক্ষিণধারে ইউথ দেখে কিন্তু এদিক থেকে এসেছিলাম, এসে এই গোলাঘাটা সম্মেলনী প্যান্ডেলটা দেখলাম। দেখে এইবার আমি কোথায় যাবো বলো তো, এই যে এই সোজা গেলেই হাত বরাবর ভিআইপি রোড সোজা গেলেই পড়বে কিন্তু শিবভূমি। এই যে এই গেটগুলো কিন্তু সব শিবভূমি, দেখতে পাচ্ছ এই যে শিবভূমির এইরকম জায়গা থেকে কিন্তু শিবভূমির লাইন কিন্তু পড়বে। তো চলো যাই। তো দেখো এই দেখো শিবভূমির সব গেটগুলো দেখতে পাচ্ছ, এই সব গেট কিন্তু লাগানো সব রেডি হয়ে গেছে। এই যে সব রেডি হয়ে গেছে, এই যে দেখো একদম দেখা যাচ্ছে শিবভূমির গেটটা। এই যে শিবভূমির গেট সব রাত্রেবেলা কিন্তু লাইট জ্বলে যাবে। এই যে তো চলো যাই। এই হলো শিবভূমির গেট, যে এটা কিন্তু শিবভূমির পার্মানেন্ট গেট, একদম মানে যে মেন হচ্ছে এটা পুরো পার্মানেন্ট গেট। এই যে এই গেটটা কিন্তু পুরো পার্মানেন্ট গেট। আর একটা গেট রয়েছে, এটা হচ্ছে ভিআইপি রোডের ওপর করেছে। এই যে এইটা মোটামুটি নর্মাল করেছে, অর্ডিনারি করেছে, আর এইটা কিন্তু পার্মানেন্ট গেট, ঠিক আছে। আচ্ছা এইখান থেকে কিন্তু তোমরা ঢুকে দেখো সব লেগে গেছে, সব লাইট এলইডি লাইট কিন্তু জ্বলবে, এগুলো তো সবই কিন্তু এবছর। আর তোমাদেরকে বলে দিই শিবভূমি কিন্তু 2টো লাইন আছে। একটা আছে এই যে গোলাঘাটাটা দেখে আসলাম, ওই গোলাঘাটার ওখান থেকে একটা লাইন আছে, আর একটা লাইন কিন্তু এই দিক থেকে আসে, অর্থাৎ লেক টাউন ক্লক টাওয়ারের দিক থেকে কিন্তু আসে। 2টো লাইন এই জায়গাটা এসে এই যে এক হয়ে এই সোজা কিন্তু চলে যায়। প্রচুর লাইন পড়ে, মানে 2টো দিক থেকে প্রচুর লাইন পড়ে কিন্তু। এই যে এই হলো শিবভূমি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই হলো ওনাদের যে প্যান্ডেল। দেখো সব রেডি হয়ে গেছে, এবার শুধু গেটটা খুলছে। যে লাইট কিন্তু লাগানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ এই হলো ওনাদের যে প্যান্ডেল, মানে লাইট পুরো রেডি, সব কিছুই রেডি হয়ে গেছে। এবার বাসগুলোকে সব খুলছে, দেখতে পাচ্ছ এই যে বাসগুলোকে সব খুলছে কিন্তু। এই যে তো তোমাদেরকে বলে দিই শিবভূমি স্পোর্টিং ক্লাবে যেখান থেকে মানে এন্ট্রি করবে সেখান থেকে কিন্তু বের করবে না, তোমাদের বের করবে হচ্ছে লেক টাউন ক্লক টাওয়ারের সামনে থেকে কিন্তু তোমাদের বের করবে, অর্থাৎ শিবভূমির সামনে থেকে ঢোকাবে আর লেক টাউন ক্লক টাওয়ারের সামনে থেকে কিন্তু তোমাদের বের করবে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো তোমাদের শিবভূমির না এক্সিটটা ঠিক এইরকম জায়গা থেকে হবে। এ দেখো বেরিয়েই দেখো সামনেই কিন্তু পড়বে হচ্ছে দেখো এই যে লেক টাউন ক্লক টাওয়ার, দেখতে পাচ্ছ। এই যে শিবভূমির আরেকটা লাইন কিন্তু এই যে এইখান থেকে কিন্তু পড়বে, যে লেক টাউনের যে লাইনটা এখান থেকে পড়বে। এইবার তোমরা যদি কেউ মনে করো যে এইখানে ভিডিওটা মানে এইখানে তোমরা দেখা শেষ করবে, তাহলে ওপার হয়ে তোমরা বিধাননগরের বাস পেয়ে যাবে। এই যে সাবওয়ে দেখতে পাচ্ছ এখান থেকে পার হয়ে। আর কেউ যদি মনে করছো না আরও ঠাকুর দেখবে, তাহলে এইখান থেকে তোমার এইখান থেকে এই বাঁদিক বরাবর আবার ভিআইপি রোড ধরে মিনিট 15 মতন হাঁটলে, একটু দূরে আছে, মিনিট 15 মতন হাঁটলে তোমরা এই ভিআইপি রোড ধরে বাঁদিক ধরে মিনিট 15 মতন হাঁটলে পড়বে হচ্ছে দমদম পার্ক। সেখানে প্রায় 9 থেকে 10টা কিন্তু বড় বড় পুজো হয়। তো আমি বলবো যে তোমরা ওই পুজোটা অবশ্যই কিন্তু দেখে যাও। এখান থেকে 10-15 মিনিট মতো লাগবে, এবং সামনে একটা বিশাল বড় পার্ক করবে, সেখানে তোমরা একটুখানি বিশ্রামও নিতে পারো বা আড্ডাও মারতে পারো। চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো শিবভূমির ঠাকুরটা দেখে তোমরা যদি ভাঙড় অব্দি আসো, দেখো ভাঙড় থেকে দেখো এই পার্কটা শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে পার্কটা শুরু হচ্ছে, বিশাল বড় পার্ক। এই পার্কটা পুরো কিন্তু দমদম পার্কে গিয়ে শেষ হচ্ছে। তোমাদের পার্কটার ভিতরেটা একটু দেখাচ্ছি। দেখো এইখান থেকে দেখো শুরু হয়েছে, আর সেই দেখো কতটা বড়, দেখো বিশাল বড়। তোমরা যদি মনে করো এখানে একটুখানি বসে আড্ডা মারবে, আড্ডা মেরে নিতে পারো বা একটুখানি বিশ্রাম নিতে পারো, অথবা তোমরা এই ফুটপাতের ধার ধরেও কিন্তু যেতে পারো। তো যেটা ইচ্ছা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দমদম পার্কে। এখানে প্রায় অনেক কটা ঠাকুর কিন্তু হয়, 9 থেকে 10টা কিন্তু ঠাকুর হয়। তো দেখো শিবভূমির প্যান্ডেলটা দেখে তোমাদের যেমনটা বললাম, ওই মিনিট 15 মতন হাঁটলে বাদিক বরাবর এই ভিআইপি রোড দিয়ে হাঁটলেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে
এই হলো দমদম পার্কের যে প্যান্ডেল। এখানে কিন্তু প্রচুর পুজো, এই দমদম পার্কের যে গেটটা মেন এন্ট্রান্স এইখানে, এই দেখো এইখানে কিন্তু দেখো এই ভাঙড় থেকে যে পার্কটা শুরু হয়েছিল বললাম তোমাদের, এই দেখো এইখানে দেখো পার্কটা শেষ, ঠিক আছে। এইবার কি পড়লো, এই বাঁদিকে কিন্তু দমদম পার্ক পড়লো। এখানে প্রচুর পুজো হয়, 8 থেকে 9টা কিন্তু বিশাল বড় বড় পুজো হয়। তো চলো তোমাদের দেখাচ্ছি, এই যে এই বাঁদিক বরাবর কিন্তু আমরা যাবো, চলো। তো শ্রীভূমির প্যান্ডেলটা দেখার পর তোমাদের বললাম যে তোমাদেরকে কিন্তু বের করবে শ্রীভূমির ওখান থেকে, বের করবে হচ্ছে লেক টাউন ক্লক টাওয়ারের সামনে থেকে। সেইখান থেকে তোমরা যদি বাঁদিক বরাবর অর্থাৎ ভিআইপি রোডের বাঁদিক বরাবর যদি তোমরা আবার এগিয়ে আসো, মানে মিনিট 15 মতন হাঁটতে হবে। যদিও তোমাদের বললাম মাঝখানে একটা বিশাল বড় পার্ক পড়বে, পুরো ভাঙড় থেকে একদম দমদম পার্ক পড়বে, অর্থাৎ পার্কটা যেখানে শেষ সেই দমদম পার্কেই কিন্তু তোমাদেরকে আসতে হবে। তোমরা যদি মনে করো যে একটু বিশ্রাম নেবে, সেই পার্কে তোমরা বিশ্রাম নিতে পারো বা একটু আড্ডা মারতেই পারো পুজোর সময়। তো ওই মানে পার্কটা যেখানে শেষ হবে সেটাই হলো কিন্তু দমদম পার্ক। এই দমদম পার্কে মোটামুটি 8 থেকে 9টা কিন্তু সব বড় বড় পুজো হয়। মানে তোমরা জানো ভারত চক্র, তরুণ দল, তরুণ সংঘ, তোমার দক্ষিণ পাড়া, তোমরা এই পুজোগুলো তোমরা আগেরবারও নাম শুনে, মানে প্রত্যেক বছরই তো জানো বিশাল একটা নাম করে। তো সেই প্যান্ডেলগুলো কিন্তু এই দমদম পার্কেই হয়ে থাকে। তো প্রথমে মানে দমদম পার্কে ঢুকেই প্রথমেই যে প্যান্ডেলটা পড়ে, অর্থাৎ ভিআইপি রোড থেকে ওই 200 মিটার মতন ভেতরে ঢুকলে প্রথমেই যে প্যান্ডেলটা পড়বে সেটা হলো না দমদম পার্ক যুবক বৃন্দের প্যান্ডেল। তো চলো তোমাদেরকে দেখায় দমদম পার্ক যুবক বৃন্দের প্যান্ডেল কীভাবে সেজে উঠেছে। তো দেখো ভিআইপি রোড থেকে দমদম পার্কের দিকে ঢুকেই প্রথমেই মানে 300 মিটার মতন আসলে প্রথমেই যেই পুজোটা পড়বে সেটা হলো না দমদম পার্ক যুবক বৃন্দের প্যান্ডেল। এই দেখো ওনাদের যে প্যান্ডেল, তোমাদের মানে থিমটা দেখাচ্ছি। এই যে এবছরে এনাদের পুজো দেখো 59তম বর্ষে কিন্তু পদার্পণ করেছে। এই যে 59তম বর্ষে পদার্পণ করেছে। আর এবছর এনাদের ভাবনা হলো পার্বণ, অর্থাৎ আমাদের বাঙালিদের যে 12 মাসে 13 পার্বণ হয় না, সেই পার্বণটা কিন্তু এখানে করা হয়েছে। তোমাদের একটু ভিতরে ঢুকে দেখাচ্ছি, দিয়ে বন্ধ আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হলো দেখো ভিতরের অংশটা, মানে গ্রাম্য পরিবেশ পুরো ফুটিয়ে তোলা আছে। দেখো ধানের গোলা রয়েছে, এই পুরো ব্যাপারটাকে কিন্তু পুরো ভেতরের যে অংশটাকে কিন্তু দেখো তোলা হয়েছে। এই যে দেখো একদম ভেতরে দেখো এরকম মানে কাঠ দিয়ে, কাঠের ওপর দেখো রং করে তার পুরো মায়ের ডিজাইনটা করা হচ্ছে। আর এই যে মাতৃ প্রতিমা দেখো, এই যে মা দেখো লক্ষ্মী রূপী, কিন্তু এখানে মা কিন্তু লক্ষ্মী রূপে হয়েছে দেখো, এই দেখতে পাচ্ছ। আর উপরের কাজটা দেখো, উফ কি লাগছে দেখো, এই দেখো উপরের যে কাজটা কি অসাধারণ করা হয়েছে শুধু দেখো। এই হলো ওনাদের যে মাতৃ, এইখানে দেখো এই যে দড়ি দিয়ে দেখো সব কাজ করা হচ্ছে, কিন্তু পাট দিয়ে দেখো এইগুলো সব কাজ করা হচ্ছে। দেখো সামনেটা ঠিক এইরকম টাইপের কিন্তু করা হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে। আর এইখানে দেখো আমাদের বিভিন্ন ধরনের 12 মাসে যে 13 পার্বণ, সেই জিনিসটা দেখো পুরো দুটো সাইড জোড়ার এই কাজ কিন্তু রয়েছে। এদিকটা তো দেখাচ্ছি তোমাদেরকে। এই হলো তো দেখো দমদম পার্ক যুবকবৃন্দের এক্সিট পয়েন্টটা কিন্তু এইটা। এই যে এইখান থেকে বেরিয়ে তোমরা কিন্তু এই ডান দিকে যেতে পারবে না, এখানটাকে কিন্তু পুরো বন্ধ থাকবে, গেট দেওয়া থাকবে, মানে পুরো বন্ধ থাকবে। তোমরা কি করবে, এইখান থেকে বেরিয়ে তোমরা কি করবে, এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা অর্থাৎ বাঁদিক বরাবর সোজা যাবে, গিয়ে দেখবে একটা জলের ট্যাঙ্ক পড়বে। দেখবে এখানে একটা সামনে পুকুরটাকে ক্রস করে চলে যাবে, মানে পুকুরটা সোজা চলে যাবে, দেখবে একটা জলের ট্যাঙ্ক পড়বে। ওইখানটায় কিন্তু পরপর 3টে পুজো হয়। প্রথমে পরে দমদম পার্ক সার্বজনীন, তারপরে দমদম পার্ক তরুণ সংঘ, তারপরে ভারত চক্র, পরপর 3টে পড়বে। এই সোজা যাবে, সোজা গিয়ে দেখো দেখা যাবে এখানে লাইট দেখতে পাবে তোমরা পরের গেটটা, ওইখানে কিন্তু তোমরা যাবে। তো চলো তোমাদের দেখা যায়, যদিও তোমাদের কিন্তু এই সামনে থেকেই তোমাদের বাদিকে গেলে তোমরা কিন্তু আবার দমদম পার্ক মানে যুবকবৃন্দর গেটটা দেখে তোমরা দেখতে পাবে, কিন্তু যাবে না, কিন্তু তোমরা যাবে কি সোজা গিয়ে দেখবে একটা বড় জলের ট্যাঙ্কি পড়ছে। তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। তো দেখো আমি কিন্তু দমদম পার্ক যুবকবৃন্দ দেখে দেখো এই সোজা কিন্তু যাচ্ছি, ঠিক আছে। অনেকে কি করে এই যে ডান দিকে চলে যায়, দেখো এই যে ডান দিক থেকে যেখান থেকে ট্যাক্সিটা বেরোলো না, তোমরা এই দিকে কিন্তু যাবে না কোনো মতে। এই সোজা গেলেই মানে এই সোজা যদি তোমরা যাও, পরপর পুজোগুলো কিন্তু পরপর 3টে পুজো হয়। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখতে পাচ্ছ একটা পুকুর পড়ছে, দেখতে এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছি, পুকুরটাকে পুরো শেষ করবে, একদম শেষ করে জলের ট্যাঙ্ক। আর কিছুটা গেলেই দেখো এখন তো রাত মানে সন্ধ্যের দিক হয়ে এসছে, তাই তোমরা দেখতে পাচ্ছ না, নাহলে তো পুরো দেখা যেত, পুরো লাইট থাকবে কিন্তু এই জায়গায় একদম। তোমাদের দেখাচ্ছি চলো, সেই যে দেখো জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে, এই যে দমদম পার্ক স্কুল দেখো, ওই যে সোজা দেখো দমদম পার্ক স্কুল, আমার স্বপ্নের স্কুল, ঠিক আছে। ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ, ওই স্কুলটা অবধি যেতে হবে, স্কুলের আগেই দেখো জলের ট্যাঙ্ক পড়েছে, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। চলো দেখো ওই যে স্কুলটা দেখো, গেট তোমরা দেখতে পাবে, আর একটুখানি বাকি আছে। এই যে সামনেই দেখো ট্যাঙ্কি, এই দেখো দেখতে পাচ্ছ এই যে জলের ট্যাঙ্কি, ঠিক আছে। এই যে দেখো এই যে দেখো এই যে জলের ট্যাঙ্কি পড়েছে। আর ওই যে দেখো সামনেই দেখো এই যে ডানাতেই দেখো রাস্তাটা পড়ছে, তোমাদের দেখাচ্ছি চলো। এই যে ডানাতে বলছি, হ্যাঁ ডানাতেই তো রাস্তাটা পড়ছে, এই যে ডানাতেই কিন্তু দেখো ওই যে দেখো রিস্কাটা বেরালো, দেখতে পাচ্ছ এই রিস্কাটা যেখান থেকে বেরালো এইখানেই থাকবে দমদম পার্ক সার্বজনীন। এই যে দেখো রয়েছে, দেখো এই যে ভাবনা দেখো লেখাও কিন্তু
রয়েছে যে দমদম পার্ক সর্বজনীন পুজো, ওই যে দেখো দেখা যাচ্ছে, এই যে হলো দমদম পার্ক স্কুল কিন্তু, আর এই হলো পুজো। তো দমদম পার্ক যুবকবৃন্দরা দেখার পর তোমাদের যেমনটা বললাম যে যেখান থেকে বের করবে তার বাঁ দিক বরাবর সোজা এগিয়ে আসলে তোমরা যে জলের ট্যাঙ্কটা দেখতে পাবে, এই যে দেখো জলের ট্যাঙ্ক, এই জলের ট্যাঙ্ক থেকে মানে জলের ট্যাঙ্কের সামনে আসলেই তোমরা দমদম পার্ক সর্বজনীনের গেটটা তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু পরপর 3টে পুজো পড়ে। তো এই দমদম পার্কটা না বলতে পারো আমারই জোন, অর্থাৎ আমার বাড়ি থেকে এই সমস্ত পুজোগুলো কিন্তু 1 কিলোমিটারের মধ্যে। মানে আমি যখন পেপার দিতাম, তোমাদের যখন বলেছি যে আমি যখন পেপার দিতাম না, তখন কি করতাম, সকালবেলা তো আমাদের দমদম পার্ক থেকে পেপার তুলতে হয়, তখন কি করতাম ওই পেপার দেওয়ার আগে না এই দমদম পার্কে পুরো ঠাকুরটা পেপার দেওয়ার আগে দেখতাম। আর পেপার দেওয়ার সময় আমি সল্লেকে পেপার দিতাম, সেটা সল্লেক দেখতাম। মানে পেপার তোলার আগে ভোর 5টার সময় বেরাতাম, 5টা থেকে 6টার মধ্যে আমরা সবাই বন্ধুরা মিলে এইখানে এই দমদম পার্কের ঠাকুরগুলো সব দেখে নিতাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো পরবর্তী যে পুজোটা চলে এসেছি সেটা হলো কি দমদম পার্ক সর্বজনীন। এখানে পরপর 3টে পুজো পড়বে, দমদম পার্ক সর্বজনীন, দমদম পার্ক ভারতচক্র আর দমদম পার্ক তরুণদোলা। একদম গায়ে 100 মিটারের মধ্যেই কিন্তু 3টে পুজো, একদম ঢিলছোড়া দূরের থেকে। চলো তোমাদের দেখাচ্ছি দেখবে। তবে কি হয়, দমদম পার্ক তরুণদোলা, দমদম পার্ক ভারতচক্র না, মানে বাহির পথটা কিন্তু একটু মানে খেয়াল রাখবে, গুলিয়ে ফেলবে না। তোমাদের দেখিয়ে দেবো যদিও। তো চলো তোমাদেরকে দেখাই প্রথমে যে পুজোটা, সেটা দমদম পার্ক সর্বজনীনের পুজোটা। তো এই হলো দেখো দমদম পার্ক সর্বজনীনের যে প্যান্ডেল। এবছর এনাদের পুজো দেখো 74তম বর্ষে পদার্পণ করেছে। আর এবছর এনাদের ভাবনা হলো দেখো হাট, দেখতে পাচ্ছ। তো আমি যদি একটু ভেতরে ঢুকাই, এখান থেকে তোমাদের দেখাচ্ছি, ভেতরে ভিডিও অ্যালাউ নেই। এই হলো দেখো প্যান্ডেলের যে অংশটা ঠিক এইরকম টাইপের দেখো করা আছে। এই হলো মাতৃ প্রতিমা, এই দেখো এই হলো পুরো ভিতরের যে অংশটা। তোমাদের একটু দূর থেকে যদি মাতৃ প্রতিমা দেখালে, এই হলো মায়ের রূপ। তো এখন অনেক কাজই দেখছি বাকি কিন্তু আছে। এই হলো দমদম পার্ক সর্বজনীনের যে প্যান্ডেল। এই দমদম পার্ক সর্বজনীনটা দেখার পর এইবার তোমরা এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে এই ডান দিক সোজা চলে গেলে দেখবে 3 মাথা ক্রসিং পড়বে। সেখান থেকে তোমরা যদি এই মানে 4 মাথার মোড় পড়বে, সরি, সেখান থেকে তোমরা যদি বাঁ দিকে যাও পরপর 2টো পুজো পড়বে, ভারতচক্র আর তরুণ সঙ্গ। আর ডান দিকে যাও তরুণদল, প্রফুল্ল কানন, অনেক কিছু পুজো কিন্তু পড়বে। তো প্রথমে আমি কি করব, বাঁ দিকে যে 2টো পুজো হয় সেই পুজো দুটো আগে দেখে আসবো। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো দমদম পার্ক সার্বজনীনটা দেখার পর এই যে বাঁ হাত বরাবর সোজা রোডটা ধরে দেখো আমি কিন্তু এগিয়ে এসেছি। এগিয়ে এসে দেখো এ দেখো 4 মাথার দেখো মোড় পড়েছে, দেখতে পাচ্ছ এই 4 মাথার মোড় পড়েছে। তো এইখান থেকে যদি তোমরা এই বাঁ দিকে যাও, অর্থাৎ এই বাঁ দিক বরাবর যাও, তো এখানে 2টো পুজো পড়ে, একটা হলো তরুণ সংঘ আর একটা হলো ভারতচক্র। আর যদি তোমরা এই ডান দিকে যাও, এই ডান দিকে কিন্তু পড়বে হচ্ছে তোমার তরুণ দল। যদিও এখানে লেখা থাকবে, এইখানে উপরে সব লেখা থাকবে গেটের কোনটা কি পুজো। তো সবার প্রথমে কী করবো বলো তো, আমি এই বাঁ দিকে যাবো, তরুণ সংঘ আর ভারতচক্রটা দেখে নিয়ে আসবো। দেখে এসে তারপর আবার আমি এইখানে এসে মানে এই ক্রসিংয়ে এসে আমি আবার ডান দিকে যাব, সেখানে আমি যাবো হচ্ছে তোমার তরুণ দলের প্যান্ডেল দেখতে। তো চলো আগে আমরা তরুণ সংঘ আর ভারতচক্র প্যান্ডেলটাই বাঁ দিক দিয়ে দেখে আসি। তো তোমাদের যেমনটা বললাম যে দমদম পার্ক সর্বজনীন দেখার পর যে 4 মাথার মোড় পড়ে, সেখান থেকে বাঁ দিক বরাবর এগিয়ে আসলে পরপর 2টো পুজো কিন্তু পড়বে। একটা হলো এই যে ভারতচক্র, দেখতে পাচ্ছ এই যে ভারতচক্র, আর একটা এই যে বিল্ডিংটার ঠিক পাশে, মানে বিল্ডিংটা যেখানে শেষ সেখানে হচ্ছে তোমার তরুণ সংঘ। একদম ঢিলচড়া দূরত্বে কিন্তু 2টো পুজো পরপর পড়ে। তবে কিন্তু 2টো বাহির পথ কিন্তু আলাদা, পুরো উল্টো দিক থেকে কিন্তু বের করে। এবছর এনাদের ভাবনা এ দেখো দমদম পার্ক তরুণ চক্র, এই যে তার মাত্র দা আওড়া, ঠিক আছে। এই বছর এনাদের যে ভাবনা, এই হলো ওনাদের যে প্যান্ডেলের সামনে অংশটা দেখতে এরকম একটা লাইট জ্বলছে, দেখতে হচ্ছে গোল গোল টাইপের, দেখো লাইটের জাল টাইপের রয়েছে। তো ভেতরে ঢুকতে দিচ্ছে না, তোমাদের বাইরে থেকে মোটামুটি দেখাচ্ছি। এই হলো ওনাদের প্যান্ডেল। তো দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই, দমদম পার্ক ভারতচক্র আর দমদম পার্ক তরুণ সংঘ কিন্তু একদম পাশাপাশি, মানে একটা ফ্ল্যাটের পর পাশের গলিতেই কিন্তু পুজোটা, মানে ঢিলচোড়া দূরত্বে কিন্তু 2টো পুজো রয়েছে। কিন্তু 2টো পুজোরই কিন্তু এক্সিট পথটা অনেকটা ঘুরিয়ে বের করবে। তোমাদের যে ভারতচক্রটা বের করবে না, সেই ভারতচক্রটা যেদিক থেকে তোমরা বেরাচ্ছ সেদিক থেকে কিন্তু তোমাদেরকে বের করবে না, তোমাদের বের করবে হচ্ছে পিছন দিক থেকে। তো তোমরা কি করবে, তরুণ সঙ্গে যাওয়ার জন্য তোমার ভারতচক্রের পিছন দিকে বেরিয়ে দেখবে 4 মাথার মোড় করবে। ওই 4 মাথার মোড় থেকে তোমরা কি করবে, বাদিক বরাবর কিন্তু যাবে না, বাদিক বরাবর যাওয়া যায় কিন্তু অনেক ঘুরতে হবে, তোমরা ওদিক থেকে যাবে না। তোমরা কি করবে, ডান দিক বরাবর যাবে, কারণ তরুণ সঙ্গে ডান দিকে পড়বে। ডান দিক বরাবর আমি তোমাদের জন্ম দেখাচ্ছি, সেরকমভাবে যদি যাও দেখবে তোমরা তরুণ সঙ্গে যেখান থেকে বের করছে তোমরা ঠিক সেইখান থেকেই কিন্তু বেরাবে। এইবার তোমাদের যেমনভাবে আমি দেখাবো, মানে তরুণ সঙ্গে থেকে বেরানোর পর যেমনভাবে তোমাদের দেখাবো, দেখবে তরুণ সঙ্গের প্যান্ডেলের সামনে তোমরা কিন্তু পৌঁছে যাবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো তোমাদের যেমনটা বললাম যে ভারতচক্র যেদিক থেকে ঢোকাবে সেদিক থেকে কিন্তু তোমাদের বের করবে না, বের করবে দেখো এই যে পিছনে যে ভারতচক্র দেখো দেখা যাচ্ছে, পিছন দিক দিয়ে তোমাদের বের করবে। বেরিয়েই দেখো এখান থেকে বের করে দেখো 4 মাথার মোড় পড়েছে, দেখতে পাচ্ছ এই যে 4 মাথার মোড় পড়ছে। এইবার কি করবে, তোমরা কিন্তু এই বাঁ দিক বরাবর যাবে না, এই বাঁ দিক বরাবর গেলেও কিন্তু হয়, কিন্তু অনেক ঘুরতে হবে, তোমরা এই বাঁ দিক দিয়ে কোনো মতেই কিন্তু যাবে না। তোমরা কি করবে, এই যে ডান দিক বরাবর কিন্তু যাবে। দেখবে ডান দিক বরাবর যদি তোমরা যাও, তরুণ সঙ্গে প্যান্ডেলটার পিছন দিক থেকে তোমাদেরকে বের করবে। চলো তোমাদের দেখাচ্ছি, দেখো এই ডান দিক বরাবর সোজা এগিয়ে যাবে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই ডান দিক বরাবর একটুখানি এগিয়ে গিয়ে, ঠিক আছে,
দেখো ওই যে যেখানে গাড়িটা বেরোলো ওখান থেকেও যাওয়া যায়, আর আমরা যাবো কিন্তু এই ডান দিক থেকে। ওই সোজা গিয়েও ডান দিকে যাওয়া যায়, অত দূর ঘুরবো না, আমরা কি করবো এই ডান দিক থেকে যাবো। দেখো এই যে সামনে দেখো তরুণ সংঘ দেখতে পাচ্ছ, এই যে তরুণ সংঘে দেখো পিছনটা কিন্তু দেখা যায় তরুণ সংঘে যেখান থেকে বের করে, ঠিক আছে। ওই সোজা এই এসে আবার এই দেখো বাঁ হাতে কিন্তু একটা আরেকটা রাস্তা পড়ে গেছে। এই যে এই বাঁ দিক বরাবর গিয়ে, মানে এই বাঁ দিক বরাবর গিয়ে ডান দিকে গেলে দেখবে তরুণ সংঘ যেখানে বের করছে ঠিক তুমিও সেইখান থেকে কিন্তু তোমরা বেরাবে। তোমাদের দেখাচ্ছি দেখো, এই যে একটু এগিয়ে যাওয়ার পর এই যে দেখো এই যে টোটোটা ঢুকলো দেখো ডান দিকে। এই যে আমি কি করবো এবার এই ডান দিকে ঢুকবো, এই ডান দিকে কিন্তু ঢুকবো, ঠিক আছে। এই ডান দিকে ঢুকবো, এই যে এইখান থেকে দেখো এই যে তরুণ সংঘ যে প্যান্ডেলটা তোমাদের ঠিক এইরকম জায়গা থেকে বের করবে। এই যে তরুণ সংঘের প্যান্ডেলের কিন্তু ঠিক এইরকম জায়গা থেকে বের করবে। এই যে দেখতে পাচ্ছ পুকুরটা, এই যে এইরকম জায়গা থেকে কিন্তু তরুণ সংঘের প্যান্ডেলের সবাইকে তোমাদেরকে বের করবে। এই যে বেরিয়ে এইবার এই ডান দিকে গেলেই কিন্তু তরুণ সংঘের প্যান্ডেলটা তোমরা পেয়ে যাবে। এই যে এইখান থেকে এই লাইনটা পরে তোমাদের দেখা যায়, ওই যে পাশের দেখো এই যে সামনেই কিন্তু এদিক থেকে বেরিয়ে তোমরা এই যে সামনে থেকে দেখো বাসের ব্যারিকেড দিয়ে আছে, এইখান থেকে কিন্তু তরুণ সংঘের লাইনটা কিন্তু পড়বে। এই যে বাসের ব্যারিকেড দিয়ে দেখতে পাচ্ছ, এইখান থেকে তরুণ সংঘের প্যান্ডেলটা পড়বে। ওই যে তরুণ সংঘ দেখো দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, ওই যে দেখো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই যে এইখান থেকে কিন্তু লাইনটা কিন্তু পড়বে। এই যে তো দেখো ওই হলো দেখো ভারত চক্রের প্যান্ডেল, তোমাদেরকে যেমনটা বললাম না একদম ঢিলচড়াতে। তো এই যে এই বিল্ডিংটার পাশেই কিন্তু এই যে তরুণ সংঘের প্যান্ডেল, কিন্তু তোমাদের দেখালাম যে ওদের ঘুরে আসতে হবে, যেদিক থেকে বের করবে সেদিক থেকে তোমাদের বের করবে না, পুরো ঘুরে আসতে হবে। এই যে এবছর এনাদের ভাবনা সত্যেন্বেষী ব্যোমকেশ, এই যে দেখো সত্যবতী দেখতে পাচ্ছ, এই হলো মানে ব্যোমকেশের সমস্ত ঘটনাটাকে কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু তোমাদের ফুটিয়ে তোলা আছে। তোমাদের একটু সামনে গিয়ে দেখাচ্ছি, দেখো এখানটা একটা লেখা রয়েছে দেখো ব্যোমকেশ সম্পর্কে, দেখো এইখানে রেখে দেয় বলছে দেখো প্রতিটি চেনা বাড়ির একটি অচেনা গল্প আছে, প্রতিটি মনে আছে একটা অন্ধকার কোণ, যার আছে আমাদের সব্বার সত্যেন্বেষী ব্যোমকেশ। আর এই হলো দেখো ভিতরটা মোটামুটি দেখাচ্ছি, মানে ব্যোমকেশের সমস্ত ঘটনাটাকে পুরো ব্যাপারটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো দেখো দমদম পার্ক তরুণ সংঘ আর ভারত চক্র দেখে কিন্তু আমি এই দিক থেকে আসলাম, এসে দেখো আমি কিন্তু আবার ওই চারমাথা মোড়ের সামনে দেখো এসেছি। এই যে এদিক থেকে আমি দমদম পার্ক সার্বজনীনটা দেখে এসেছিলাম, দেখে বেরিয়ে আমি বাঁ দিক বরাবর গেছিলাম দমদম পার্ক তরুণ সংঘ আর ভারত চক্র দেখে এসে আবার আমি কিন্তু ফের কিন্তু আমি দেখো এই চারমাথার মোড়ের সামনে এসেছিলাম। এই যে এদিকে দমদম পার্ক সার্বজনীন। এবার কি করবো আমি ডান দিক বরাবর যাব, এই ডান দিক বরাবর সামনেই একদম সামনেই কিন্তু একটা পুজো হয়, সেটা হলো তরুণ দল। ওই পুজোটা দেখার পর আরও ওইদিকে 2-3টে কিন্তু পুজো পড়ে। তো চলো আমরা এই ডান দিক বরাবর তরুণ দলটা এবার দেখতে যাই। তো দেখো তোমাদের যেমনটা বললাম যে দমদম পার্ক তরুণ সংঘ আর ভারত চক্র দেখে আসার পর ওই চারমাথার মোড়ে ফের আসলাম, ওখান থেকে আমি ডান দিক বরাবর ওই মিনিট 3 মতন হাঁটলে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো এই যে দমদম পার্ক তরুণ দলের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই হলো ওনাদের প্যান্ডেলের যে সামনের অংশটা। এবছর এনাদের ভাবনা দেখো লেখা আছে এখানে, দ্য ইমপ্রেশন অর্থাৎ ছাপ দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ স্ট্যাম্প পেপার রয়েছে দেখতে পাচ্ছ, এই হলো দেখো অওয়া ক খ সব লেখা আছে, বুঝতে পারছো কিনা জানি না। এই হলো ওনাদের প্যান্ডেল সামনের যে অংশটা। এই যে তো দেখো দমদম পার্ক তরুণ দলটা না তোমাদের এখান থেকে ঢোকাবে, কিন্তু তোমাদের এদিক থেকে কিন্তু বের করবে না, তোমাদের বের করবে পিছন দিক থেকে বেরিয়ে তোমরা দেখবে আবার যেখানে লাইন দিয়েছিল অর্থাৎ ব্যারিকেডটা যেখানে লাইনের ব্যারিকেডটা যেখানে শুরু সেখান থেকে বের করো। তোমরা কী করো ফের ঘুরে এসে না এই প্যান্ডেলের মুখের সামনে আসে, মুখের সামনে এসে দেখো একটা রাস্তা দেখো 3 মাথার কিন্তু একটা মোড় পড়েছে দেখতে পাচ্ছ। এই যে এই প্রথমের যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে কৃষ্ণপুরের দিকে, আর পরে ওই দেখো আরও একটা ওই পাশে ডান দিকে একটা গলি আছে, মানে পরে আর একটা দেখো ওই যে দেখো রিস্কাটা বেরাচ্ছে ওই দিকে যদি তোমরা চলে যাও তাহলে আরও একটা পুজো পাবে, সেটা হলো দক্ষিণ পাড়ার পুজো। এই দেখো দক্ষিণ পাড়ার পুজোর এখানে দেখো ব্যানার দিয়েছে যে প্রবাহ, তোমরা জানো আগে সেই চলমান প্যান্ডেল করেছিল। এই যে গাড়িটা যেখান থেকে ঢুকে গেল ওই দিকে কিন্তু যাবো, তো চলো যাই। তো দমদম পার্ক তরুণ দলটা দেখার পর এই দমদম পার্ক তরুণ দলটা কিন্তু তোমাদের যেখান থেকে ঢোকাবে সেখান থেকে কিন্তু তোমাদের বের করবে না, তোমাদের ঠিক প্যান্ডেলের পিছন দিক থেকে বের করবে। তো ওই দিক থেকে বেরিয়ে তোমরা দেখবে আবার যেখান থেকে তোমরা লাইন দিচ্ছিলে সেইখানেই বেরাবে। এবার কি করবে ওই লাইন মানে তোমরা এবার কি করবে সেই প্যান্ডেলের না মানে মুখের সামনে যেখান থেকে তোমরা ঢুকছিলে মুখের সামনে প্যান্ডেলের মুখের সামনে তোমরা চলে আসবে, ওখান থেকে দেখবে একটা 3 মাথার মোড় পড়বে। প্রথমে ডান দিকেরটা কেষ্টপুর, তারপরে ডান দিকেরটা দেখবে বাগিয়াটির দিকে আসছে। তোমরা কি করবে প্রথমে ডান দিকটা না দ্বিতীয় যে রাস্তাটা ডান দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা বরাবর যদি তোমরা একটু এগিয়ে আসো তারপরে যে পুজোটা হবে সেটা হলো দক্ষিণ পাড়ার পুজো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো তোমাদের যেমনটা বললাম যে তরুণ দল দেখার পর যে 3 মাথার মোড় পড়বে, তো প্রথম যে ডান দিকের গলিটায় না গিয়ে অর্থাৎ কেষ্টপুরের দিকে না গিয়ে পরে যে ডান দিকের গলিটা অর্থাৎ বাগিয়াটির দিকে গেলে দেখো এই যে এগিয়ে আসার একটু এগিয়ে আসলে দেখো বাঁহাতে দেখো একটা রাস্তা পড়ে গেছে। এই দেখো এখানে একটা কিন্তু পার্ক রয়েছে দেখতে পাচ্ছ, এই পার্কের গা দিয়ে কিন্তু বাঁহাতে একটা রাস্তা পড়েছে, ঠিক আছে। তো এই রাস্তা দিয়ে যাব, যদিও মেন গেটটা কিন্তু ওই যে সামনে, তো অত দূর যাওয়ার দরকার নেই। আমরা কি করবো এই যে পার্কে ঢোকার আগে দেখো বাঁ দিক থেকে কিন্তু রাস্তাটা চলে গেছে,
এই রাস্তা ধরে আমরা যদি একটু এগিয়ে গেলেই কিন্তু সামনে কিন্তু দক্ষিণ পাড়ার পুজোটা পড়বে। তো চলো যাই। তো দেখো আমি ঠিক যেমনভাবে যাচ্ছি তোমরাও কিন্তু ঠিক এইরকমভাবেই কিন্তু যাবে। এই দেখো সোজা গিয়ে একদম দেখো সোজা যাবে, এই সোজা গিয়ে একদম সোজা গিয়ে একটা 3 মাথার মোড় পড়বে। তোমাদের দেখাচ্ছি যে সোজা যাচ্ছি আমি, সোজা গিয়ে রাস্তাটা যেমনভাবে গেছে কিন্তু তোমরা ঠিক সেরকমভাবে কিন্তু যেতে থাকবে। এই যে যেমনভাবে যাচ্ছে আমি ঠিক সেরকমভাবে যাচ্ছি। এবার দেখো একটু এগিয়ে যদি আমরা যাই, একটু এগিয়ে গেলেই দেখো 3 মাথার মোড় পড়ছে। এই যে 3 মাথার মোড় পড়ছে। এইবার তোমরা কি করবে, এই সোজা যাবে না, এই সোজা না গিয়ে এই ডান দিকের বরাবর যাবে। এই যে ডান দিকে রাস্তাটা যেমনভাবে গেছে, ঠিক আছে, রাস্তাটা যেমনভাবে গেছে ঠিক সেরকমভাবে যদি তোমরা যাও, এই যে রাস্তাটা ঠিক যেমনভাবে গেছে সেরকমভাবে যদি আমি যাই, গেলেই কিন্তু আমি দক্ষিণ পাড়ার পুজোটা দেখো পেয়ে যাবো। এই যে ঠিক যেমনভাবে গেছে আমি ঠিক সেরকমভাবেই কিন্তু আমি যাচ্ছি। ওই যে সামনেই দক্ষিণ পাড়ার পুজোটা কিন্তু আমরা পাবো। দেখো এই যে লাইন ওই সামনে থেকেই কিন্তু লাইন পড়বে, তোমাদের দেখাচ্ছি একদম ঠিক আমি যেমনভাবে যাচ্ছি তোমরা কিন্তু ঠিক এইরকমভাবেই কিন্তু যাবে। তোমাদের দেখাচ্ছি দেখো, এই দেখো গেটগুলো দেখতে পাচ্ছ, এই হলো দক্ষিণ পাড়ার যে পুজোটা। ঠিক এই সামনে থেকে এই যে এইরকম জায়গা থেকে লাইন মোটামুটি পড়ে যায়, এইরকম জায়গা থেকে লাইন পড়ে যায়, ঠিক আছে, এরকম জায়গা থেকেই মোটামুটি লাইন পড়ে। ব্যারিকেড করবে, এখনো ব্যারিকেড করেনি, রাস্তাটা শুরু তো, এরকম সব এলইডিগুলো সব লাগাচ্ছে। ঠিক এরকম জায়গা থেকেই কিন্তু সব লাইন, পুরো অনেক লাইন থাকে, আগের বছর বিশাল লাইন পড়েছিল। তো চলো তোমাদের দেখাচ্ছি, দেখবে এই হলো দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির যে প্যান্ডেল দেখতে পাচ্ছ। এবছর এনাদের ভাবনা হলো দেখো প্রবাহী, দেখতে পাচ্ছ এরকম সামনে বড় বড় বিশাল কাঠের থাম্বা, তার উপর দেখো সব ঘন্টা কিন্তু বিশাল বড় বড় দেখো ঘন্টা ঝুলছে, দেখতে পাচ্ছ। এই যে তোমাদের সামনে কি দেখাচ্ছি, যদি ওর অ্যালাউ নেই, বন্ধ আছে, দেখাচ্ছি তোমাদেরকে মোটামুটি। এই যে যেখান থেকে তোমরা কিন্তু ঢুকবে, যে সিঁড়ি দিয়ে উঠে, এই জায়গাটা আগের বারও হেভি করেছিল, এবারও কিন্তু ব্যাপক করেছে। দেখো এই সামনে যখন রাতেবেলা লাইটটা পড়ে না, ব্যাপক লাগবে। এই দেখো ঘন্টা। আচ্ছা এটাও কিন্তু তোমাদের কিন্তু এদিক থেকে কিন্তু বের করবে না, এদিক থেকে ঢোকাবে, এদিক থেকে কিন্তু বের করবে না, পিছন দিক দিয়ে তোমাদের বের করবে। আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো তোমাদেরকে বলে দিই, তোমরা এই দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজোটা তোমাদের যেদিক থেকে ঢোকাবে সেদিক থেকে কিন্তু তোমাদের বের করবে না, তোমাদের কি করবে, পিছন দিক থেকে বের করবে। তো তোমরা বেরিয়ে তোমরা আর ডান দিক যাবে না, তোমরা কি করবে, বাঁ দিক বরাবর যাবে। বাঁ দিক বরাবর বেরিয়ে তোমরা দেখবে খালধার পাবে, ওই খালধার থেকে বেরিয়ে তোমরা খালধার থেকে তোমরা ডান দিক বরাবর একটু এগিয়ে গেলেই কিন্তু একটা ব্রিজ পাবে। দেখবে ওই ব্রিজের সামনে কিন্তু এই দক্ষিণ পাড়ার মেন যে গেটটা ওখানে রয়েছে। তো ওই ব্রিজটা কী করবে, তোমরা পার করবে। তো পার করার পর ওই ব্রিজটার গা দিয়ে ডান দিকে খালপাত ধরে সোজা আবার মিনিট 5 মতন হাঁটার পর দেখবে আরও একটা ব্রিজ পাবে। তো দেখো ব্রিজটার সামনে আসার পর তোমরা যদি আবার ব্রিজটা পার হয়ে, মানে ডান দিকে যদি ব্রিজটা পার হয়ে চলে যাও, তাহলে কিন্তু আবার তোমরা দমদম পার্কের দিকে চলে যেতে পারবে। আর যদি তোমরা বাঁ দিকে যাও, বাঁ দিকে কিন্তু পড়বে হচ্ছে কেষ্টপুর মেন রোড, মানে বাঁ দিকে কেষ্টপুরের দিকে তোমরা চলে আসবে। তো তোমরা ডান দিকে না গিয়ে তোমরা বাঁ দিক বরাবর মিনিট 3 মতন, অর্থাৎ কেষ্টপুরের দিকে মিনিট 3 মতন হাঁটলে কিন্তু তারপরে যে পুজোটা সেটা হলো প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দের পুজোটা কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ দক্ষিণ পাড়া থেকে এই প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দে আসতে কিন্তু আমার টোটাল সময় লেগেছে 11 মিনিট। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে প্রফুল্ল কানন পশ্চিমপল্লী অধিবাসী বৃন্দের প্যান্ডেল এবছর কিভাবে সেজে উঠেছে। তো দেখো দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজোটা দেখে তোমরা যদি এরকম জায়গা থেকে তোমাদের বের করবে, এবার যদি তোমরা বাঁ দিকে যাও, এই যে বাঁ দিকে যাও, তো এই সামনের গলিটা থেকে তোমরা কিন্তু আবার দমদম পার্ক তরুণদলের দিকে যেতে পারবে। তো ওই দিকে তোমরা যাবে না, তোমরা কি করবে, এই যে এই দিক থেকে বেরিয়ে, মানে এই দমদম দক্ষিণ পাড়াটা দেখে বেরিয়ে তোমরা এই ডান দিক বরাবর যাবে, ঠিক আছে। এই ডান দিক বরাবর যদি যাও তাহলে দক্ষিণ পাড়ার মেন গেটটা দেখো, সামনে দেখো খাল পার করবো, ওই যে দেখো রিস্কাটা যাচ্ছে, ওটা কিন্তু খালের ধার, ঠিক আছে। ওই খাল ধারটায় গিয়ে তোমরা খালটাকে যে তোমাদেরকে পার করতে হবে, পার করলে কিন্তু আরও একটা পুজো করবে। তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। এই যে আমরা যদি এই সোজা আসি, এটা কিন্তু খাল পার ঢাকা দিয়ে দিয়েছে, এই খাল পারটা কী করতে হবে, আমাদের পার করতে হবে। এখানে যদিও দক্ষিণ পাড়ার মেন গেটটা দেখো ওই যে সামনে, এইখানে পুরো দক্ষিণ পাড়ার যে মেন যে গেটটা না, সেটা কিন্তু এইরকম জায়গায় থাকে, এইরকম জায়গায় কিন্তু রয়েছে। এইবার কী করবো, আমরা খালটা পার করবো, ওই সামনেই ব্রিজ রয়েছে, খালটা পার করে মানে ওই দিকে কিন্তু আরও একটা পুজো পড়ে, সেটা হলো প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বিন্দু, সেইটাই আমরা যাবো। তো চলো যাই। দেখো এই যে দক্ষিণ পাড়া দুর্গোৎসবটা দেখে তোমাদের যেমন বললাম, যে বেরিয়ে ডান দিক বরাবর আসলেই দেখো এই যে খালপাড়টা পড়ছে, দেখতে পাচ্ছ, এই যে খালপাড়ের ব্রিজ। তোমরা যদি বেরিয়ে তোমরা এই ডান দিক চলে যাও, তাহলে কিন্তু আবার দমদম পার্ক তরুণদলের দিকে চলে যাবে, সামনেই পড়বে। তো তোমরা না ওইদিকে যাবে না, তোমরা কি করবে, এই যে এই ব্রিজটাকে পার করবে, ব্রিজটাকে পার করে ব্রিজের গা দিয়ে দেখো, এই যে ব্রিজের গা দিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা যাবে, সোজা গিয়ে দেখো আরও একটা ব্রিজ ওই যে দেখা যাচ্ছে, ওই ব্রিজটা যেখানে পড়বে সেদিক থেকে তোমরা বাঁ দিক বরাবর গেলেই কিন্তু কেষ্টপুরের দিক চলে যাবে, সেখানে পরপর দুটো পুজো হয়। তো সেটাও দেখতে পারো, চলো তোমাদের সেটাই দেখাচ্ছি। দেখো প্রথমে যে বাগিয়াটি ব্রিজটা পার হয়ে বললাম তোমাদের ডান দিক খালপাত ধরে দেখো, একটু ডান দিক বরাবর এগিয়ে আসতে দেখো আরও একটা ব্রিজ করছে। তো এদিক চলে গেলে কিন্তু তরুণদল একদম সামনে পড়বে। তো আমি দক্ষিণ পাড়াটা যেহেতু দেখে এসেছি, তো এই এদিক থেকে দেখে এসেছি, এদিক চলে গেলে কিন্তু আবার দমদম পার্ক তরুণদল পড়বে। তো ওইদিকে আমরা যাবো না, আমরা দেখো এই বাঁ দিকে যাবো। বাঁ দিকে এই দেখো সামনে দেখো একটা পুজো দেখা যাচ্ছে, পরপর দুটো পুজো পড়ে, এই সামনে দেখো প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বিন্দু। তো চলো তোমাদের দেখাচ্ছি।
তো দেখো ওই যে ব্রিজটা থেকে ওই মোটামুটি 200 মিটার এগিয়ে আসলে কেষ্টপুরের দিকে, তারপরে যে পুজোটা পড়ে সেটা হলো প্রফুল্লকরণ পশ্চিম অধিবেশন বিন্দু। দেখো এবছর এনাদের ভাবনা হলে দেখো বিন্যাস, এই হলো তোমার পুজোর দেখো প্যান্ডেল। আমি তোমাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি, ভিডিও অ্যালাউ নেই পুরোটা, তোমাদের মোটামুটি বাইরেটা দেখাচ্ছি। এরকম বক্স টাইপের করা হয়েছে বাইরেটা, দেখো এরকম পুরো বাঁশের স্ট্রাকচার কাজ। আর এই হলো ভিতরের অংশ, ভিতরে অ্যালাউ নেই, তো মোটামুটি তোমাদের বাইরে দিয়েই দেখিয়ে দিচ্ছি। এই হলো পুজোর বাইরের অংশ। তো প্রফুল্লকানন পশ্চিম অধিবেশন বিন্দুর প্যান্ডেলটা দেখে তোমরা কিন্তু আবার এই ডান দিক বরাবর সামনে এগিয়ে যাবে। দেখো ওই যে কেষ্টপুর মেন রোড দেখাচ্ছে, ওই কেষ্টপুর মেন রোডের সামনে কিন্তু আরও একটা পুজো হয় মাস্টারদা ক্লাব। এই যে ডান দিকে চলে গেলে কিন্তু তোমরা আবার দমদম পার্ক চলে যাবে, তো ওইদিকে যাবে না, সামনেই কিন্তু তোমাদের পড়বে হচ্ছে কেষ্টপুর মেন রোড। এই যে সামনেই কিন্তু পুজোটা হয়, চলো দেখাচ্ছি। তো দেখো প্রফুল্লকানন পশ্চিম অধিবেশন বিন্দুটা দেখার পর ওই কেষ্টপুরের দিকে মিনিট 5 মতন হেঁটে আসলে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো না মাস্টারদা ক্লাবের পুজো। এই দেখো সামনেই কিন্তু দেখো এই যে কেষ্টপুর মেন রোড, এই যে দেখতে পাচ্ছ ভিআইপি মেন রোড, এই যে কেষ্টপুর কিন্তু এটা, ঠিক আছে। এই কেষ্টপুরের এই যে গায়ে কিন্তু মেন রোডের সামনেই কিন্তু এই মাস্টারদা ক্লাবের পুজোটা হয়। এই যে চলো তোমাদের দেখাচ্ছি। তো এই হলো দেখো মাস্টারদা স্মৃতি সংঘের যে প্যান্ডেল, দেখো গাছের ডাল কেটে কেটে দেখো কিন্তু প্যান্ডেলের সামনের অংশটা করছে। আর এবছর এনাদের ভাবনা দেখো এইখানে লেখা আছে ইনকুইস্ট অফ নেস্ট, এবছরে এনাদের যে ভাবনা। আর এই হলো ওনাদের যে প্যান্ডেল। তো চলো তোমাদের দেখায় যদি ভেতরটায় ঢুকতে দেয়। তো দেখো ভেতরে ঢুকেই এরকম দেখো বিভিন্ন কীট পতঙ্গ বোধ হয় এরকম সব রয়েছে। আর এদিকটা এরকম টাইপের সামনে দেখো এরকম একটা গাছের ডাল দেখো ঝোলানো আছে। আর এই হলো উপরে দেখো একটা গাছ, তার মধ্যে বিভিন্ন পতঙ্গ কিন্তু রয়েছে, মৌমাছি, প্রজাপতি, শুঁয়োপোকা এরকম ধরনের। আর এই দিকটাই ঠিক এরকম ধরনের সব গাছ কাটা অবস্থা এবং অনেক কিছু লেখা রয়েছে, অন্ধকারে দেখানো যাচ্ছে না, দেখতে পাচ্ছি না। আর আমি যদি আস্তে ভেতর দিকে একটু যাই তোমাদেরকে দেখাচ্ছি ভেতর দিকটা। ভেতর দিকটায় ঢুকলে ঠিক এই যে এইরকম টাইপের কিন্তু দেখো করা যায় কাপড় দিয়ে। এই হলো দেখো মাতৃ প্রতিমাটাকে দেখো অসাধারণ, পুরো দেখো পিতল টাইপের কিন্তু মনে হচ্ছে। দেখো সব গাছ কাটছে, দেখো গাছ চিল্লাচ্ছে, কাটছি আমরা যে দিনের পর দিন, সে গাছ দেখো চিল্লাচ্ছে কাটছি বলে। আর এই পুরো ভিতরের যে অংশটা ঠিক এইরকম টাইপের কিন্তু রয়েছে, সামনে এরকম দেখো বিশাল সাদা পর্দা কিন্তু রয়েছে এরকম টাইপের। আর এখানে সব গাছের গুঁড়ি ফুল টাইপের করে সব গাছের গুঁড়ি করেছে। আর এই হলো দেখো মারতেপুরি পুরো পিতল টাইপের কিন্তু করা হয়েছে। তো আজকের এই রেল স্টেশন পর্বে আমি তোমাদের দেখালাম যে বিধাননগর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে তোমরা উল্টোডাঙ্গা ব্রিজ পার হয়ে ভিআইপির দিকে অর্থাৎ শিবভূমি লেক টাউন দমদম পার্কের দিকে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। মোটামুটি তোমরা বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা শিবভূমি তারপর দমদম পার্ক দেখতে দেখতে তোমরা কেষ্টপুর মেন রোডের সামনে গিয়ে কিন্তু উঠবে। মোটামুটি তোমাদের ওই 12 থেকে 13টা প্যান্ডেল 12-13টা প্যান্ডেল তোমাদের টোটাল দেখালাম এবং 13টা প্যান্ডেল কিন্তু টপ প্যান্ডেল তোমাদের কিন্তু দেখালাম। তো কারা কারা এই প্যান্ডেল দেখতে আসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। যদিও তোমাদের চিন্তা করতে হবে না, কারণ প্রত্যেকটা প্যান্ডেলের কিন্তু আমি গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমাদের চিনতে খুব সহজ হয়। তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলে আসবো আমি আরও একটা রেল স্টেশন পর্ব নিয়ে, ততক্ষণের জন্য টাটা।